এই যে সচিবালয়ে যে আগুনটা লেগেছে এটাকে সম্পূর্ণ আওয়ামী লীগের ফেসিবাদের একটা পরিকল্পনার অংশ হিসেবে মনে হচ্ছে, কারণ ক্রিসমাস ডে উপলক্ষে বন্ধ ছিল এবং আমাদের একজন তরুণ উপদেষ্টা সম্ভবত আসিফ মাহমুদ ভুইয়া তিনি ঢাকা শহর থেকে অন্য আরেকটি শহরে একটি প্রোগ্রামে গিয়েছেন। সেই অবস্থায় ডেটটা এমনভাবে চুজ করা হয়েছে যেই ডেটটাতে নির্জন থাকবে ঢাকা শহর, এই জায়গার মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত ব্যক্তিরাও থাকবে একটু বাহিরে, সেই সময় আপনার এখানে আগুন ধরিয়ে দেওয়া হয়েছে এবং এই আগুনটা ধরা হয়েছে তথ্য মন্ত্রণালয় নাহিদ এবং আসিফদের অফিসকে কেন্দ্র করেই, যাতে করে সেখানের সকল গোপন তথ্যগুলো রাষ্ট্রের গত 16 বছরের স্বৈরশাসক শেখ হাসিনা যে চুরি করেছে, ডাকাতি করেছে, অন্যায় করেছে, গুম করেছে, হত্যা করেছে, নির্যাতন করেছে, টাকা পয়সা লোপাট করেছে, সেই অর্থ সম্পদগুলোর সকল তথ্য যাতে জাতির কাছ থেকে হারিয়ে দেওয়া যায় সে কারণে এই নথিপত্র পুড়ে দেওয়ার জন্য একটি চক্রান্ত। দ্বিতীয় কাজ হচ্ছে বাংলাদেশের রাজনৈতিকভাবে অস্থিরতা বিরাজ করানো। আপনারা জানেন যে পার্শ্ববর্তী দেশ ইতিমধ্যে বিভিন্ন মিডিয়ায় ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেবকে নিয়ে এই সরকারকে নিয়ে বিষোদ্গার করেই যাচ্ছে। তারা চাচ্ছে যে কোনো মূল্যে অস্থিরতা বিরাজ করিয়ে বাংলাদেশের শান্তিপ্রিয় জনগণের এই যে একটি সরকার চলছে তাকে যে কোনো মূল্যে বিপদগ্রস্ত করা। আর ডক্টর মোহাম্মদ ইউনূসকে বিপদগ্রস্ত করার মানেই হচ্ছে আমার দেশের আগামী দিনের যে গণতন্ত্র সেই গণতন্ত্রকে ব্যাহত করা। সেই কারণে এই ফ্যাসিবাদী চক্রটি এখনো উঠে পড়ে লেগেছে। এই যে সচিবালয়ে যে আগুনটা লেগেছে এটাকে সম্পূর্ণ আওয়ামী লীগের ফ্যাসিবাদের একটা পরিকল্পনার অংশ হিসেবে মনে হচ্ছে, কারণ ফ্যাসিবাদ বাংলাদেশ থেকে এখনো যায়নি। বাংলাদেশ থেকে শেখ হাসিনা পালিয়ে গিয়েছে কিন্তু শেখ হাসিনার প্রেতাত্মারা এখনো বাংলাদেশে বিচরণ করছে। আপনি দেখতে পাচ্ছেন যে গতকালকের বাংলাদেশে ক্রিসমাস ডে উপলক্ষে বন্ধ ছিল।